লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পরোপকার আর সহানুভূতির অর্থ নিজের প্রাণ বিসর্জন দেওয়া নয় দেবী পার্বতী। শিশু ত্রিদেব আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি হাসি মুখে আমার প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু কোনো মূল্যেই আমি আমার সন্তানদের ত্যাগ করতে পারবো না। অত্যন্ত স্বার্থপর আপনি, অত্যন্ত স্বার্থপর। নিজেকে সন্তান হারানোর কষ্টর হাত থেকে রক্ষা করার জন্য আপনি ত্রিদেবীকে তাদের স্বামীদের থেকে দূরে রেখে কষ্ট দিচ্ছেন। যখন সম্পর্কের মোহ আদি শক্তিকে স্বার্থপর বানাতে পারে, তখন আমি তো এক সামান্য তুচ্ছ মানুষ। আপনিও তো আপনার স্বামীর থেকে আলাদা হওয়ার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এক মায়ের কাছ থেকে তার পুত্রকে দূরে সরিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন। আর আমার সেই প্রয়াস শীঘ্রই সফল হবে দেবী অনসূয়া। কোনো সম্ভাবনা নেই দেবী পার্বতী। সম্ভাবনা অবশ্যই আছে দেবী অনসূয়া, আর তার প্রত্যক্ষ প্রমাণ মহাদেবের স্বরূপে প্রকাশ। স্বরূপে ফিরে মহাদেব নিজেই ইঙ্গিত দিয়েছেন যে ওনার ফিরে আসার সময় আসন্ন। দেবী পার্বতী, শিব এটা জেনে গেছে যে ওই মহাদেব। এর অর্থ এটাই যে শিব স্বেচ্ছায় আমার পুত্র হয়ে থাকতে চায়, আপনার স্বামী স্বরূপে আপনার কাছে ফিরতে চায় না। আপনি তো জানেন দেবী অনসূয়া যে স্বামী আর স্ত্রী শুধুমাত্র অর্ধাঙ্গিনী নয়, বরং তাদের ইচ্ছা এবং ভাবনা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর আজ যেটা আমার ইচ্ছা, কাল সেটাই আপনার শিশু ভোলানাথ, আর আমার মহাদেবের ইচ্ছা অবশ্যই হবে। আর এখন তো উনি জেনেই গেছেন যে উনিই মহাদেব, তাই শীঘ্রই উনি ওনার স্বরূপে আমার কাছে ফিরতে চাইবেন। তখন কিন্তু আপনি ওনাকে আটকাতে পারবেন না। আর এর প্রয়াস আমি আজ থেকেই আরম্ভ করার ঘোষণা করছি। শ্রাবণ মাসের সোমবারের ব্রত রেখে আমি মহাদেবকে স্বামী রূপে লাভ করেছিলাম, আর এবারেও শ্রাবণ মাস থেকে আরম্ভ হতে চলা সোমবারের ব্রত রেখেই আমি আমার স্বামীকে মহাদেবের রূপে পুনরায় লাভ করব, আর এটাই আমার সংকল্প। আপনার প্রতি আমার সহানুভূতি আছে দেবী পার্বতী, কিন্তু মহাদেবকে ফিরে পাওয়ার সংকল্পে আমি আপনাকে সফল হতে দেব না, আর এটা আমার সংকল্প। এটা মেনে নিন দেবী পার্বতী, আপনার আর সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আদি শক্তি হয়েও মানুষের মতো আপনিও সামান্য ভাবনায় আবদ্ধ, আর মানুষের মতোই আপনাকেও বারবার জন্ম আর মৃত্যুকে বরণ করতে হয়। মা অনসূয়া, দেবী পার্বতী হলেন জগৎ জননী। যদি জগৎ জননী হন, তাহলে সম্পর্কের মোহে কেন আবদ্ধ? মোহ তো সাধারণ মানুষের মধ্যে থাকে, আদি শক্তি কেন মোহাচ্ছন্ন? কারণ দেবর্ষি
যাকে আপনি আদি শক্তি বলছেন, সে আসলে অপূর্ণ। হ্যাঁ, আমি অপূর্ণ, কিন্তু মোহ আর জেদের বন্ধনে আবদ্ধ নারীর অপূর্ণতা আর আদিশক্তির অপূর্ণতার মধ্যে অনেক পার্থক্য দেবী অনসূয়া। আমার অপূর্ণতা সর্বোচ্চ সম্পূর্ণতায় বিলীন হয়ে যাওয়ার, আর আপনার অপূর্ণতা সেই বিন্দুর সমান যা সাগরে মিলিয়ে যায়, হারিয়ে যায়, নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে। আর আমার অপূর্ণতা নিজের অস্তিত্বকে বজায় রেখে সেই মহাসাগরের অস্তিত্বকে বাঁচিয়ে রাখে। দেবী অনসূয়া, আপনার পুত্র মোহ মায়া, অজ্ঞানতা আর কালচক্রের বশীভূত, কিন্তু আমার স্বামীর প্রতি মোহ মায়া, অজ্ঞানতা আর কালচক্রের ঊর্ধ্বে শাশ্বতের প্রতি, যা অন্য কেউ নয়, আমার অংশ, আমার অভিন্ন অঙ্গ। তাহলে আপনার এই অভিন্ন অঙ্গ আপনাকে স্বীকার করছে না কেন? স্বামী হয়ে আপনার কাছে ফিরে আসছে না কেন? আদি শক্তিকে অমান্য করে সে এক সাধারণ মানুষের কাছে পুত্র হয়ে কেন আছেন? কারণ উনি ভোলানাথ, আর আপনি ওনার সঙ্গে ছলনা করেছেন, ভ্রমিত করেছেন। আমি ছলনা করেছি? হ্যাঁ, আপনি ছলনা করে ওনার মা হয়েছেন। মনে করুন সেই সময়ের কথা, যখন আপনি মা হননি, শুধুমাত্র একজন শিব ভক্ত ছিলেন। আমার এখনো সেই আকালের কথা মনে আছে, যার হাত থেকে মুক্তি পেতে আপনি তপস্যা করে মহাদেবকে আহ্বান জানিয়েছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর প্রতিবারের মতন একজন ভক্তের আহ্বানে বিরহ বেদনা সহ্য করেও আমি আমার মহাদেবকে যাওয়ার অনুমতি দিয়েছিলাম। কিন্তু আমি কি করে জানবো যে একজন ভক্তের ভক্তি নিজের ঈশ্বরকে দেখে লোভে পরিবর্তিত হয়ে যাবে? আর সেই নিঃসন্তান ভক্ত সন্তান লাভের লালসায় কারো স্বামীকে নিজের পুত্র রূপে নিজের কাছেই রেখে দেবে। ভুলে যাবেন না দেবী পার্বতী, সেদিন আপনার জেদের কারণেই ত্রিদেব আমার কাছে এসেছিলেন আর নির্বাণ ভিক্ষা চেয়েছিলেন। আমরা তখনই ভোজন করব দেবী, যখন আপনি আমাদের নির্বাণ ভিক্ষা দেবেন। যদি আমি আমার মন, আমার ধর্ম আর আমার কর্ম দ্বারা পতিব্রতা হই, তাহলে আপনারা ত্রিদেব এই মুহূর্ত থেকে অবোধ শিশু হয়ে যান, অবোধ শিশু হয়ে যান, শিশু হয়ে যান, শিশু হয়ে যান। সেদিন বাধ্য হয়ে আমায় ওনাদের পুত্ররূপে স্বীকার করতে হয়। না দেবী অনসূয়া, না, আপনি আমার মহাদেবকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। পাপ করেছেন আপনি, স্বামী স্ত্রীকে একে অপরের থেকে দূরে সরিয়ে। যদি আপনি চাইতেন তাহলে মহাদেবকে মুক্ত করতে পারতেন। মহাদেবকে মুক্ত করে আপনি সন্তান লাভের বড় তো চাইতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। বরং আপনি আমার ভোলানাথের সরলতার সুযোগ নিয়েছেন, আর আজকেও আপনি তাকে বন্দি করে তার সরলতার সুযোগ নিচ্ছেন। বন্দি আপনার কাছে হতে পারে দেবী পার্বতী, কিন্তু আমার কাছে ওরা আমার পুত্র। আপনি এই সত্যি অনুভবই করতে পারছেন না। একজন মায়ের কাছে তার সন্তান তার হৃদয়ের অংশ হয়, যাদের রক্ষা করার জন্য সে শুধু সংসার কেন, এই সংসারের স্রষ্টা ভগবানদের সাথেও লড়তে পারে। তাই আমি আপনার এই সোমবারের ব্রতকে আমার পুত্রের উপরে আসা সংকট রূপেই দেখছি।
এবার আপনি আমার সিদ্ধান্তও শুনে নিন। আমিও পুত্রদা একাদশীর ব্রত রাখব। আর আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার পুত্রকে ছিনিয়ে নেওয়ার আপনার এই প্রয়াসও অসফল হবে। একদিকে মা অনুসুয়া আর অপরদিকে মা পার্বতী। সত্যি এনাদের দুজনের মাঝে মহাদেবের পথ সহজ হবে না। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। মনে হচ্ছে কোনো সুখবর নিয়ে এসেছেন দেবর্ষি। হ্যাঁ প্রভু, মা পার্বতী নিজের স্বরূপে ফিরে এসেছেন। কি মিত্র? হ্যাঁ প্রভু, আপনার মিত্র অর্থাৎ মহাদেবের অর্ধাঙ্গিনী ফিরে এসেছেন প্রভু। দেবর্ষি, আপনি জগতের কাছে নারদ হতে পারেন, কিন্তু আজ আপনি এই সুসংবাদ দিয়ে আমাকে যে প্রসন্নতা দিলেন, তাতে আমার মিত্র মূঢ়র কথা মনে পড়ে গেল। সেও এইভাবেই আমাকে প্রসন্ন করার প্রয়াস করত। মিত্রের কাছে মিত্রের না দুঃখ লুকানো যায় না প্রেম। আমি তোমার দুঃখ বুঝতে পারছি মিত্র, তোমার ব্যাকুলতা অনুভব করতে পারছি। যেন আমি প্রসন্ন হলেই সে প্রসন্ন হতো। সেটা আমার সৌভাগ্য ছিল প্রভু, কিন্তু এই রূপেও আপনার প্রসন্নতাই আমার কাছে সর্বপ্রিয়। আর তাই তো আমার চিন্তা হচ্ছে প্রভু। কিসের চিন্তা দেবর্ষি? আপনার মায়ের আপনার মিত্রর প্রসন্নতা মোটেই পছন্দ নয়। তাই তো সর্বদা উনি আপনাকে মা পার্বতীর থেকে দূরে রাখতে চান। কিন্তু এতে মা অনুসুয়ার কোনো দোষ নেই প্রভু। পুত্র মোহই হলো মায়ের মূল স্বভাব, আর সন্তানেরও মায়ের ইচ্ছার অনুরূপ হওয়াই কাম্য, ঠিক আপনার মতো। কিন্তু এখন আপনাকে মা পার্বতীর বিশেষ খেয়াল রাখতে হবে। ওনার প্রতিও আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর ওনারও যে আপনার ওপর অধিকার আছে প্রভু। নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন প্রভু, আমি মূঢ় ভুলেই গিয়েছিলাম। এ যে আপনারই রচিত লীলা। ত্রিলোকের চিন্তা করেন যে ত্রিপুরারি, তাকে নিয়ে চিন্তা করা অনর্থক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মা, শ্রাবণ মাসের সোমবারের বড় মাহাত্ম্য রয়েছে। আজ অবধি কোনোদিন এমন হয়নি। পবিত্র মন নিয়ে শ্রদ্ধা ভক্তির সাথে কেউ সোমবারের ব্রত সম্পূর্ণ করেছে, অথচ মহাদেব তার মনস্কামনা পূর্ণ করেননি। আপনার ইচ্ছেও নিশ্চয়ই পূর্ণ হবে মা। মা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে কৈলাস তার মহাদেব আর আপনি আপনার অর্ধাঙ্গকে অবশ্যই ফিরে পাবেন।
তোমাদের সবার বিশ্বাসে আমার মনোবল বেড়েছে। যাও, ভবনে গিয়ে সোমবারের ব্রত পালনের প্রস্তুতি নাও। যথাজ্ঞা মা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেবী, আমি বলছিলাম যে আগে দেবী পার্বতী একাকী ছিলেন, মহাদেবের বিরহে শোকসন্তপ্ত ছিলেন, সেটা তো তুমিও জানো। আর এখন তো শিশু ভোলানাথেরও মহাদেব হওয়ার পূর্ণ সত্য জ্ঞান লাভ হয়েছে। দেবী, এমন হতে পারে না যে আমাদের শিশু ভোলানাথ মহাদেব হয়ে পার্বতীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছে দমন করে শুধুমাত্র তোমার খুশির জন্য নিজে পুত্র ধর্ম পালন করে চলেছে। আপনি কি বলতে চাইছেন ঋষিবর? রাগ করো না দেবী, সময় এসে গেছে যে শিশু ভোলানাথের মহাদেব হয়ে ওঠার পথকে তোমায় প্রশস্ত করতে হবে। ঋষি অত্রি উচিত কথা বলছেন দেবী অনসূয়া, ওনার পরামর্শ মেনে নিন। স্বামী স্ত্রীকে উভয়ের থেকে আলাদা করে রাখার মতো মহাপাপ আপনি করবেন না। ঋষিবর আমাকে যা বলছিলেন তা আমাদের ব্যক্তিগত আলোচনা। কোনো দম্পতির ব্যক্তিগত আলোচনা শোনা আপনাদের শোভা পায় না। ক্ষমা করবেন দেবী, ত্রিদেব হলেন জগতের সার্বভৌম, আপনার ব্যক্তিগত নয়। ত্রিদেব আমার পুত্র, আর শুধুমাত্র আমার, অন্য কারোর ওদের ওপর কোনো অধিকার থাকতেই পারে না। আর একজন মায়ের থেকে তার পুত্রদের ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে আপনারা পাপ করবেন না। দেবী অনসূয়া, আপনি চোখ বন্ধ করে সূর্যের প্রবল তেজের সত্যতাকে কি করে অসত্য প্রমাণ করতে পারেন? একদিন আপনার এই ভুলের জন্য আপনি অনুশোচনা করবেন দেবী অনসূয়া। ধর্ম পালন করে কোনো অনুশোচনা হয় না, এটা জানা সত্ত্বেও যে উনি মহাদেব, উনি আমার পুত্র হয়ে আমার কাছেই থাকতে চান। আপনারা সবাই এই সত্যটাকে কেন অস্বীকার করতে চাইছেন? শিবের ইচ্ছাকে সম্মান করা, এটা দেখা যাতে ওকে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেটাই আমার ধর্ম। একাদশীর আয়োজন করতে হবে, আমাদের অনুমতি দিন। চলুন ঋষিবর। দেবী পার্বতী শ্রাবণের সোমবারের ব্রত আর দেবী অনসূয়ার পুত্রদা একাদশী, যদি এই দুই ব্রতর শক্তির সংঘর্ষ হয় তাহলে অনর্থ হয়ে যাবে। দুজনের মধ্যে একজনকে অসফল হতেই হবে। এই অসফল করার কাজটা আমাকেই করতে হবে, আর অসফল হতে হবে দেবী অনসূয়াকেই। বিঘ্ন ঘটিয়ে ওনার ব্রত ভঙ্গ করব আমি। আমার অশ্রু আর এই শ্রাবণের ধারার মধ্যে কোনো পার্থক্য নেই মহাদেব, দুই আপনাকে সিক্ত করছে। একটা পার্থক্য অবশ্যই আছে, শ্রাবণের ধারা আকাশে জমে থাকা কালো মেঘ থেকে ঝরে, আর আমার অশ্রু আমার মনের মধ্যে জমে থাকা বিরহের কালো মেঘ থেকে ঝরছে। দুজনেই ঝরছে তাদের নিয়তির জন্য,
শ্রাবণের ধারা শ্রাবণ মাস চলে গেলেই থেমে যাবে, কিন্তু আমার অশ্রুধারা কবে থামবে কেউ জানে না। আমি জানি না যে আর কত কাল আমার অশ্রু ঝরবে। আর কত কাল আমাকে এই বিরহের আগুনে জ্বলতে হবে।